একটা দোকান দিয়ে কিছু যদি বিক্রি করেন, কচুরি ভাজেন তাতেও রোজগার হয়, চপ ভাজেন তাতেও রোজগার হয়, ওখান থেকে চপটা নিয়ে চপ শিল্প তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু কোন সেক্টরে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন? আপনাকে বলেননি যে আপনি জার্নালিজম পড়ে চপ ভাজুন। যে স্টুডিওর বাইরে যে চপ ভাজছে সেটাও একটা শিল্প। সেদিক থেকে দেখতে গেলে তো মুখ্যমন্ত্রীও চপ শিল্পকে সাপোর্ট করেছেন। তা উনি চপ শিল্প কথাটা ইউজ করেছেন, একটা ক্লিপিং আমায় দেখান তো। আচ্ছা, উনি কথাটা কি বলেছিলেন? এটাই হচ্ছে মানে আমাদের মিসকনসেপশন হয়ে যায়, জানেন তো। আচ্ছা ধরুন একটা ছেলে, একজন ছেলে যে ধরুন পড়াশোনা করেনি, ক্লাস 4 পাস করেনি, আগেকার দিনে তো অনেকেই ছিলেন পড়াশোনার সুযোগ পাননি, পড়েননি, সেই মানুষটা স্বাভাবিকভাবে এখন চাকরি খুঁজছেন, পাচ্ছেন না। এবার আমার কথা হচ্ছে, ধরুন আপনি স্কিল্ড, আপনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন, আপনি কিন্তু একটা কাজ করছেন, আপনি কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বেকার নন, নন তো? আপনার ক্যামেরা ভাইও বেকার নন। কেন ক্যামেরা ভাই বেকার নন? কারণ ক্যামেরা চালানোর স্কিল অর্জন করেছে, তাই তো? আজকের দিনে চাকরি পেতে গেলে আপনাকে স্কিল্ড হতে হবে, একটা কোয়ালিফিকেশন থাকতে হবে, ন্যাচারাল তো, নাহলে কোনো কোম্পানি কেন জব দেবে? তাহলে যে মানুষটা ধরুন একসময় পড়াশোনা করার সুযোগ পাননি এবং তিনি স্কিল্ড নন, সেই মানুষটা তো আর 10টা 5টা ডিউটিতে চাকরি পাবেন না, ন্যাচারালি স্বয়ংকেই পাবেন না। সেই মানুষগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা বসে না থেকে অন্তত 4টে দোকান দিন। একটা দোকান দিয়ে কিছু যদি বিক্রি করেন, কচুরি ভাজেন তাতেও রোজগার হয়, চপ ভাজেন তাতেও রোজগার হয়, ওখান থেকে চপটা নিয়ে চপ শিল্প তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু কোন সেক্টরে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন? আপনাকে বলেননি যে আপনি জার্নালিজম পড়ে চপ ভাজুন, কাউকে বলেননি আপনি পিএইচডি করে চপ ভাজুন। তাদের কথা বলেছেন যারা শিক্ষাগত যোগ্যতাটা অর্জন করতে পারেননি বলে চাকরি পাচ্ছেন না, তাদেরকে বলেছেন অন্তত নিজে কিছু শুরু করুন। তো ফলে আমার মনে হয় এই কমিউনিকেশনটা আমার মনে হয় ঠিক হওয়া দরকার।